আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো আপনি যদি একজন OnePlus লাভার হয়ে থাকেন এবং OnePlus এর একটি স্মার্টফোন নিতে যাচ্ছেন 20 থেকে 25,000 টাকার মধ্যে, তাহলে অবশ্যই এই ভিডিওটি কিন্তু আপনার জন্য সবচেয়ে স্পেশাল হতে যাচ্ছে। কেননা OnePlus Nord CE2 Lite 5G এই স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গিয়েছে সদ্য, এবং এর অফার প্রাইসে এই ফোনটি স্টার্টিং প্রাইসটা হতে যাচ্ছে 18,500 রুপি থেকে। তো অবশ্যই এই ফোনটি এই বাজেটে অফার করছে Qualcomm Snapdragon 695 5G চিপসেট, সাথে দেখতে পারবো ভালো ডিসপ্লে প্যানেলের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, এবং রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল। তো অবশ্যই সাথে আরও দেখতে পারবো বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স। তো অবশ্য এই ফোনটি এখন কথা হচ্ছে বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, এবং এই ফোনটিতে কি কি ফিচার্স থাকছে। তো এই ফোনটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন, আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তাহলে ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর, কিছু পেপারস অ্যান্ড স্টিকার অ্যান্ড ব্যাক কভার। তো তার নিচে দেখতে পারবো আমরা কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো এই ফোনটিকে সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো 33 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, এবং এই ফোনটি অনেকটাই কিন্তু রিয়েলমির যে লেটেস্ট স্মার্টফোনগুলো আছে যে ডিজাইনে, তো সেম ডিজাইনই হতে যাচ্ছে। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইনটা কিন্তু Realme 9 সিরিজের সাথে অনেকটাই মিলে যায়। তো যাই হোক, এই স্মার্টফোনটির ওয়েট হতে যাচ্ছে 195 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে OnePlus এর কিন্তু এতটা কষ্ট করতে হয়নি। তো এবার আসি এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে। তো ডান সাইডে দেখতে পারবো পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, এবং বাম পাশে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে হাইব্রিড সেন্সর, এবং এর নিচের দিকে দেখতে পারবো স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং 3.5mm অডিও জ্যাক, এবং টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। তো অবশ্যই যাবতীয় পোর্টস এবং বাটন থাকতে যাচ্ছে এই স্মার্টফোনটিতে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। তো ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, এবং ডিসপ্লে টপ লেফট সেন্টারে থাকছে কনসোল, যেখানে ক্যামেরাটি বসানো রয়েছে, এবং এই ডিসপ্লেটি হতে যাচ্ছে 6.59 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, সাথে আরও দেখতে পারবো 401 PPI ডেনসিটি। তো অবশ্যই OnePlus এর যে ডিসপ্লে কোয়ালিটি অনেকটাই বেটার করা হয়ে থাকে, তা তো আমরা সকলেই জানি। তো এই স্মার্টফোনটিতেও আমরা বেটার ডিসপ্লে কোয়ালিটি পেতে যাচ্ছি এই স্মার্টফোনটি থেকে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Oxygen OS 12.1 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 5G, যেটি কিনা 6nm আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.2 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। তো অবশ্যই এই চিপসেটে যদি আমরা গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে পাবজিতে আমরা HD হাই সেটিংসে প্লে করতে পারবো, এবং ব্যালেন্স আল্ট্রা সেটিংসে কিন্তু পাবজিতে সর্বোচ্চ প্লে করতে পারবো। তো অবশ্যই এখানে আপনারা যারা পাবজি লাভার রয়েছেন, তো ভালোই পারফরমেন্স পেতে যাচ্ছেন এই স্মার্টফোনটি থেকে। এবং বাকি যে গেমগুলো রয়েছে ফ্রি ফায়ার এবং ইত্যাদি বাকি গেমগুলো কিন্তু আমরা খুব সহজেই ইজিলি ল্যাগ ফ্রি প্লে করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। যদিও একটু হিটিং হয়, তো হিটিং হবে, এটা স্বাভাবিক বিষয়। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির র্যাম রম। তো র্যাম টাইপ হতে যাচ্ছে LPDDR4S, এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.7, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই স্মার্টফোনটির মেইন ক্যামেরাটা নিয়ে যদি আমি কথা বলতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু ফিল্টার ইউজ করতে পারবো, এবং OnePlus এর যে ক্যামেরাটা কতটা বেটার তা কিন্তু আপনারা মোটামুটি সকলেরই ধারণা রয়েছে। তো আপনারা হয়তো ক্যামেরার স্যাম্পলটি দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই ফটো কোয়ালিটি এক কথায় অসাধারণ হতে যাচ্ছে এই বাজেটে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির কমন ফিচার্সে। তো
তো ল্যান, ব্লুটুথ 5.2, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট এবং এই স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্টেড এবং অ্যাকুরেট স্পিডে লক এবং আনলক হচ্ছিল। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি আমরা মোট দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক অবরটি ব্লু। তো ব্লু কালারটি কিন্তু আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে। তো আপনার কাছে কোন কালারটি ফেভারিট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার আসি এই স্মার্টফোনটির প্রাইসে। তো 6128 ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 20,000 রুপি এবং 8128 ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 22,000 রুপি। কিন্তু অফার প্রাইসে এই স্মার্টফোনটি ফার্স্ট ছেলে কিন্তু 1500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাব। তো অবশ্যই এর স্টার্টিং প্রাইসটা হতে যাচ্ছে তাহলে 18,500 রুপি। তো এখন কত হচ্ছে এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি কিন্তু আমরা মে মাসে অবশ্যই আনঅফিসিয়ালভাবে পেয়ে যাব এবং অফিসিয়ালভাবে পাওয়ার চান্সটাও কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইসটা হতে যাচ্ছে 25,000 টাকার আশেপাশে। তো অবশ্যই আপনারা যারা OnePlus লাভার রয়েছেন এবং বেস্ট ব্র্যান্ড ভ্যালু চাচ্ছেন এবং ক্যামেরা কোয়ালিটিও বেটার নিতে চাচ্ছেন এবং 5G স্মার্টফোন নেবেন, সেই ক্ষেত্রে অবশ্যই এই স্মার্টফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।